ট্রেনের আগাম টিকিট বিক্রির আরো খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কামরুল হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। কামরুল, টিকিট বিক্রির খবর জানাবেন আমাদের। দিশা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন। আপনি বলছিলেন যে আজ থেকেই আগাম ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আসলে আজ থেকে সকালেই ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে যেই ভিড় বা যে চিত্র, সেটি যদি দেখাতে যাই, আগে একটা সময় যে ভিড় থাকতো চিরাচরিত, যে বেশ কয়েকটি জন্য কিন্তু সেই দৃশ্য একেবারে দেখা যাচ্ছে না এখন ট্রেনের। গত বেশ কয়েকটি এরই ধারাবাহিকতায় আজকে সকাল থেকে এই টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আজ দেওয়া হচ্ছে যে 12 জুনের টিকিট, আর পর্যায়ক্রমে 3 জুন 13 জনের টিকিট, 4 জুন 14 জনের টিকিট এবং 5 জুন 15 জনের টিকিট, পাশাপাশি 6 জুন দেওয়া হবে 16 জনের টিকিট। এবং শতভাগ টিকিটই কিন্তু রেলওয়ে বলছে অনলাইনে দেওয়া হবে। আজকে পশ্চিমাঞ্চলের টিকিট দেওয়া হচ্ছে সকাল 8টা থেকে এবং দুপুর 2টায় দেওয়া হবে পূর্বাঞ্চলের টিকিট। তো এই পর্যায়ে আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে সকাল 9টা নাগাদ, অর্থাৎ 8টা থেকে 9টা নাগাদ 1 ঘন্টার মধ্যেই 16,000 টিকিটের বিপরীতে 13,000 টিকিট বিক্রি হয়ে গেছে বলেই ইতিমধ্যে রেলওয়ের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। আর একটা বিষয় বলি আপনাকে যে প্রথম আধা ঘন্টায় 60 লাখ সিট করেছে রেলওয়ের সার্ভারে। এই পর্যায়ে আপনাকে একটু জানিয়ে রাখি যে ফিরতি টিকিটের কি ব্যবস্থা রেখেছে। একইভাবে রেলওয়ের পক্ষ থেকে ফিরতি টিকিট বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড থেকে ফিরতি টিকিটেরও আগাম ব্যবস্থা। এবং 11 জুন দেওয়া হবে 21 জুনের টিকিট, আর 12 জুন দেওয়া হবে 22 জুনের টিকিট। পর্যায়ক্রমে 13 জুন দেওয়া হবে 23 জুনের টিকিট এবং 14 জুন দেওয়া হবে 24 জুনের টিকিট। আর ভোগান্তির একটি বিষয় যদি বলে রাখি যে আমি এখানে আসার পর 2-3 জন যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা টিকিট কাটার চেষ্টা করে অনলাইনে টিকিট কাটতে পারেননি বলেই আমাদেরকে জানিয়েছেন। আসলে একটা সময় মানে একসঙ্গে অনেকেই সার্ভারে ঢোকার চেষ্টা করেন, যার কারণে আসলে এই ধরনের বিভ্রাট তৈরি হয় বলে রেলের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। তো এই ছিল রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রির খবর। দিশা। কামরুল, ধন্যবাদ আপনাকে।